ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এলাকায় আছেন আমাদের সহকর্মী নূর হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নূর, আবাসিক হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পর ক্যাম্পাসের এখন কি অবস্থা? ছাত্রনেতা এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়া কেমন দেখছেন আমাদের জানান। রায়কা, আজকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, গতকালকে রাতে যে সিদ্ধান্তটি হয়েছে সেটি নিয়ে আমরা সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের নেতা যারা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলাম। তাদের যে প্রতিক্রিয়া সেটি আসলে জানবার চেষ্টা করছিলাম এবং কিছুক্ষণ আগেই এই মধুর ক্যান্টিন এলাকাতেই আমাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, যিনি তার কথা হয়েছে, এবং একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি যিনি মেঘমল্লার বসু, তার কথা হয়েছে। এবং ছাত্রদল এবং বামপন্থী যে সংগঠনগুলো রয়েছে তারা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনের যে সিদ্ধান্তটি গতকাল সেটি প্রত্যাখ্যান করেছে। তারা বলেছেন যে এটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বা বাংলাদেশের নাগরিক হিসেবে নাগরিকদের যে সাংবিধানিক এবং রাজনীতি করবার যে অধিকার রয়েছে সেই অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এটি করতে পারে না এবং কোনো ধরনের আন্দোলনের মুখে অথবা কোনো ধরনের চাপের মুখে তারা যেটি বলছেন যে মবের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী রাজনীতি করা এবং না করার অধিকার রাখেন। এটি বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং ছাত্র ইউনিয়নের নেতার যাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা জানিয়েছেন। এছাড়া অন্য যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদেরও প্রতিক্রিয়া জানার আমরা চেষ্টা করছি। তাদের অনেকের সঙ্গে আমরা এখনো যোগাযোগ করতে পারিনি। তবে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখন আসলে কোন ফরম্যাটে রাজনীতি হবে, কোন ধরনের রাজনীতি চালু থাকবে অথবা এই পরবর্তী সিদ্ধান্ত কী হবে সেটি নিয়ে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি একটি বৈঠকে বসেছে, এমনটা আমরা জানতে পেরেছি। বিশ্ববিদ্যালয় উপাচার্যের যেটি অফিস রয়েছে সেই অফিসে সেটি শেষ হলে হয়তো আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে অথবা আমরা চেষ্টা করেও কি সিদ্ধান্ত হয় সেটি জানতে পারবো। তখন হয়তো বুঝতে পারবো যে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে, আবাসিক হলগুলোতে যে ছাত্র রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত সেটি আসলে কেমন হতে পারে। তবে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি পরিবেশের বিষয় যেটি রয়েছে সেটি খুব স্বাভাবিক রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অনেকে এবং অন্যান্য অনেক রাজনৈতিক দলের অনেকেই বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে রাজনীতি চায় না এবং সেটি গতকালকে রাতে আমরা দেখতে পেয়েছি। রায়কা, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।